৭২ সংবিধান চায় না, সে টাটকা একটা রাজাকারের বাচ্চা। যেই বলবে একবারে স্পষ্ট হিসাব, চোখে চোখ রেখে বলে দেব, ওর বাপে ৭২ সংবিধান বানায়নি, ৭২ সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। এই সংবিধানে বেসিক তেমন ভুল নাই। এই সংবিধানের সঙ্গে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন সংযোজনী যুক্ত করে করে এই সংবিধানের মান ক্ষুণ্ণ করা হয়েছে। এবং আমাদের লড়াই হলো ওই অন্যায় সংশোধনীগুলো বাতিল করা, সংশোধন করা, আগের জায়গায় ফিরে যাওয়া। কিন্তু যারা বলতেছে জুলাই সনদ সংবিধানের পরিপন্থী হিসেবে দাঁড় করাচ্ছে, তারা জাস্ট রাজাকারের শাবক। স্পষ্টভাবে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এইভাবে বলার কোনো অধিকার নাই। এইভাবে ব্যানার ধরা আর বুকে গ্রেনেড বেঁধে যাওয়া এক জিনিস না, এক লড়াই না। এবং এই যে জুলাই সনদ আমরা যারা করলাম, আপনারা সংস্কার কমিশনে ছিলেন, ভাই কয়টা দল ছিল সেখানে? 15 থেকে 20টা দল ছিল, তাই না? এর মধ্যে 3 থেকে 4টা দল বাদে বাকি দলগুলোর কেউ এমপি হয়নি। এইটা হলো জুলাই সনদের মেকানিজম, যে কাদের প্রস্তাব এটা সারা বাংলাদেশে সবার প্রতিফলন না, সবার চিন্তার প্রতিফলন না, সকল রাজনৈতিক দলের প্রতিফলন না। 63টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার অর্ধেকও তো জুলাই সনদে স্বাক্ষর করেনি। তাহলে এটা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব কীভাবে হয়? সেটাকে বলতেছেন আদালতের চেয়েও গুরুত্বপূর্ণ, সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ, জনগণের ভোটের চেয়েও গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে হবে ভাই? না, হান্নান মাসুদকে সংবিধান ইস্যুতে বিচারের মুখোমুখি করেন বা না করেন, কিন্তু চাঁদাবাজির ইস্যুতে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। এটা কেন করতেছে না? একটা চাঁদাবাজকে সংসদে নিয়ে গেছে, এটা কোনো সহজ কথা বলেন?